সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ৭ই মার্চের ভাষণ অর্থাৎ ইউনিট 1 লেসন 1 এর ৪১ নম্বর লাইন থেকে ভাষণটি পড়ছি। I declared that the assembly would continue to meet. আমি বললাম অ্যাসেম্বলি চলবে। But suddenly on the 1st of March the assembly was shut down. কিন্তু মার্চের ১ তারিখে হঠাৎ করে আলোচনা বন্ধ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president and I declared I would be attending it. ইয়াহিয়া খান সাহেব একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি অ্যাসেম্বলি ডেকেছিলেন এবং আমি বললাম আমি এখানে থাকব। মিস্টার ভুট্টু said he won't be part of it. মিস্টার ভুট্টু সাহেব বললেন তিনি এখানে আসবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceeding. 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। But it was dissolved all of sudden. ইহাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। The blame was put on the people of Bengal. বাংলার মানুষকে দোষারোপ করা হলো। The finger was pointed at me. আমার দিকে আঙ্গুল দিয়ে দেওয়া হলো। After the assembly's session was prorogued, the people of this country protested. অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি তাদেরকে বললাম অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন। I told them shut down all mills and factories. আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। Our people responded to my call. তারা আমার কথা শুনল। They came to the street spontaneously. তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়ল। They expressed their firm determination to carry out the struggle peacefully. তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। What we got in return? কি পেলাম আমরা? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on foot. যে টাকা দিয়ে আমরা অস্ত্র কিনেছি বহিঃশত্রু দমন করার জন্য, অথচ তারা সেই অস্ত্র আজকে আমার দেশের গরিবের উপর সেই অস্ত্র ব্যবহার করছে। The raised, the downtrodden people of the lands, এবং দুর্দশাপূর্ণ দুঃখী মানুষের উপর নিপীড়ন করছে। Bullets are being aimed at their hearts. তাদের বুকের উপর গুলি চালানো হচ্ছে। We constitute the majority in Pakistan. আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। But whenever we Bengalis have tried to assume power, they have used force on us. আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। I have had talked with Mr. Yahya Khan. I told him, Mr. Yahya, you are the president of Pakistan. Come and observe how the poor people of my country are being mowed down with bullets. Come and see how our mothers are being deprived of their children, how my people are being massacred. টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বললাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করে হয়েছে,
কী করে মানুষ হত্যা করেছে আপনি আসুন দেখুন বিচার করুন। and only then pass a judgment on what going তারপর আপনি বিচার করুন। He has apparently said that I had agreed to attend a round table conference on the 10th March. তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। I didn't I say a long time back. What is the point of another roundtable conference? Who will I sit with? Should I sit with those who have shed the blood of my people? আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল, কার সঙ্গে বসবো, যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো। He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. আমার সাথে কোনো কথা না বলেই হঠাৎ করে আলোচনা বন্ধ করে দিয়েছে। After sitting in a secret meeting for 5 hours, we gave a speech where he has put all the blame on me. এবং আমাকে দোষারোপ করা হলো, যেটা অর্থাৎ হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে বক্তৃতা দিয়েছেন, সমস্ত দোষ তিনি আমার ওপর দিয়েছেন। He has even blamed the Bengali people. বাংলার মানুষের উপর সেই দোষ চাপিয়ে দিয়েছেন। My brothers, ভাইয়েরা আমার, the assembly has been called into session on the 25th of March. 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, but the blood spilled on our street has not yet dried. রক্তের দাগ এখনো শুকায়নি। About the 10th of this month, I have told them Mujibur Rahman don't join the roundtable conference because that would mean warding over the blood that has been shed. আমি 10 তারিখে বলে দিয়েছি ওই শহীদদের রক্তর ওপর পা দিয়ে কিছুতেই মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। মুজিবুর রহমান would join the roundtable conference because that would mean warding over the blood that has been not shed. Although you have called the assembly into session, you will have to listen to my demands first. অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট, আমার দাবি আগে শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল, আপনি সামরিক আইন উত্তোলন করতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মিজ পার্সোনেল টু দেয়ার ব্যারাকস। আর সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে। You will have to investigate the way our people have been murdered. আমার দেশের জনগণ কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে ইনভেস্টিগেট করতে হবে। And you will have to transfer power to the representative of the people. জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I will decide whether we will take our seat in the assembly or not. তখন আমি ভেবে দেখব আমরা কোনো আলোচনায় বসতে পারি কিনা। I don't want the prime minister's office. আমি প্রধানমন্ত্রী হতে চাই না। We want the people of their country to have their rights. আমি এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। I want to state clearly that from this day Bangladesh courts, I want to state clearly that from this day Bangladesh courts
Magistrates, government office, and educational institution will be shut down indefinitely. কাল থেকে হরতাল চলবে এবং সমস্ত সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াবদা কোনো কিছু চলবে না। সো দ্যাট দ্য পোর ডিডন্ট হ্যাড সাফার, গরিবের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য সেজন্য গরিবের যাতে কষ্ট না হয় সেজন্য ঘোড়ার গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমি তোমাদের প্যাসেজের অর্থাৎ এই সাতী মাঝের ভার্সনের বাকি অংশটি পড়াবো। তো আজকের মতো এখানেই থাকবে। আল্লাহ।